তো আমরা নেক্সট প্র্যাকটিসের দিকে আগাই। প্র্যাকটিস 26। তো প্র্যাকটিস 26 এ কি বলা হচ্ছে দেখো, যে আওয়ার ইজ এ রিভারাইন কান্ট্রি। আচ্ছা, শুরুতে একটা বিষয় বলি, আমাদের এইচএসসি নোটবুক থেকে আমরা প্র্যাকটিস করছি। আর তোমরা এই যে আমাদের চ্যানেলে যারা অনার্স স্টুডেন্ট আছো, আমার চ্যানেলে লেডিস এন্ড জেন্টলম্যান, তোমাদেরকে রিকোয়েস্টের সাথে বলছি, তোমরা অনার্সে যারা আছো তারা ভিডিওটাকে ক্লিক করে বের হয়ে যায় না, তোমার দেখারই দরকার নাই, ঠিক আছে? দেখারই দরকার নাই। যদি শিখতে চাও তাহলে দেখো, জাস্ট ক্লিক করে বের হয়ে যেও না, ঠিক আছে? এইটা কিন্তু খুব খারাপ জিনিস, যে তুমি একজন টিচার এত কষ্ট করে ভিডিও বানাচ্ছে, ঠিক আছে? বাটপারি করো না। আর ইন্টারমিডিয়েটে যারা আসো, শেখার যদি মন মানসিকতা না থাকে, ঠিক আছে, আমি একজনের জন্য ভিডিও বানাই, আই থিঙ্ক আমি একজনের জন্য ভিডিও বানাই, সে একজনকে, যে আমি একজনের জন্য লেকচার দিই, সে একজন হচ্ছে যে পড়তে চায়, ঠিক আছে? যে পড়তে চায়, যে শিখতে চায়। সো যাদের শেখার টেন্ডেন্সি নাই, তারা আমার এই ভিডিওতে আল্লাহর রস্তে, তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি, আল্লাহর রস্তে ক্লিক করবে না আমাদের ভিডিওতে, কোনো দরকার নেই। আমার ভিউ দরকার নাই, ঠিক আছে? আমাদের ভিউ প্রয়োজন নাই। উই নিড টু বিল্ড আপ আওয়ার নেশন, রাইট? উই নিড টু বিল্ড আপ আওয়ার নেশন। এতগুলো লেকচার অ্যাকর্ডিং টু দ্য বুক বাংলাদেশে কেউ দেয় না, দেয়নি, বাট উই আর প্রোভাইডিং। সো যাদের শেখার ইচ্ছা আছে তারাই ক্লিক করবে, ঠিক আছে? এই ভিডিওটা দেখার পর থেকে পিআরসি ফাউন্ডেশনের যে ভিডিও লেকচার তোমার সামনে যাবে, সেই লেকচার গুলো তোমার যদি শেখার ইচ্ছা থাকে, 30 মিনিটের ভিডিও তুমি 3 সেকেন্ডে কি ঘোড়ার ডিম বুঝবা? বাটপারি করো, ইউ আর সাকিং ইউর ব্লাড, পরে গিয়ে তোমারই অসুবিধা হবে, ঠিক আছে? সো শেখার ইচ্ছা থাকলে একটা ডিসিপ্লিন বানাও, বানাই শেখো। এখন বলতে পারো যে আপনি এত বড় বড় কথা বলছেন সোশ্যাল মিডিয়াতে এসে, যে এইভাবে কথা বলছেন, আপনি এইভাবে কথা বলার কি? আর এইভাবে কথা বলার কে? মানে আই এম এ টিচার অ্যান্ড আই হ্যাভ রাইট টু মেক ইউ কনসিয়াস। তোমাকে সচেতন করার দায়িত্ব আমার, রাইট? এই জন্য যারা শিখতে চাও না, তারা আল্লাহর রস্তে ভিডিওতে ক্লিক করার দরকার নাই, কোনো দরকার নাই। উই প্রোভাইড আওয়ার লেকচার্স ফর দোজ স্টুডেন্টস হু আর রিয়েলি প্যাশনেট ফর লার্নিং, যারা রিয়েলি শিখতে চায়, ঠিক আছে? ভিউয়ের দরকার নাই, ভিউ এমনি হবে, হেডার তৈরি হবে, তারপরে ফলোয়ার্স তৈরি হবে, ঠিক আছে? কাজ করলেই তো কাজ হবে না। সো যারা অনার্সের আসো, বাটপারি করবে না, যদি শিখতে না চাও ভিডিও ক্লিক দিবে না, ইন্টারমিডিয়েটের ভিডিও দেখলে ক্লিক দিবে না, ঠিক আছে? আর যদি ডিস্টার্ব ফিল করো, আনসাবস্ক্রাইব করে চ্যানেল থেকে চলে যাও, কোনো সমস্যা নেই, রাইট? তোমার কন্টেক্সটের বাইরে কিছু গেলে তুমি ক্লিক দিবে না। আর যদি মনে করো যে ভিডিও আসতেছে, আমার তো অনার্সের ভিডিও আসে না, আমি এখান থেকে চলে যাও, নো প্রবলেম, আনসাবস্ক্রাইব করে দাও, চলে যাও, ঠিক আছে? আর যদি শেখার ইচ্ছা থাকে দেখো, কারণ অনার্সে যারা পড়ো, তোমরা টিচার যদি হও, যখন টিচার হবে, এখন থেকে যদি এই প্র্যাকটিস গুলো দেখতে থাকো, ঠিক আছে? কি প্র্যাকটিস করে অনার্সে আসছো সেটা তো আমি জানি, আমার চাইতে তো ভালো, মানে তুমি জানো রাখো, ঠিক আছে? 15 বছরের অভিজ্ঞতা না, আমি তো জানি যে অনার্স স্টুডেন্টরা কতটা বেসমেন্ট নিয়ে আসে, ঠিক আছে? বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের। হাওয়েভার, আমি ছোট করে বলছি না, তোমাদের ইন্টেনশনকে বলছি। ওকে, দেখো কি বলছে, আওয়ার্স ইজ এ রিভারাইন কান্ট্রি, আমাদের দেশটা একটা নদীমাতৃক দেশ। রিভার্স আর এভরিওয়্যার, নদী সব সব জায়গাতে। আওয়ার লাইফ, আমাদের জীবন, লিটারেচার, সাহিত্য, ইকোনমি, অর্থনীতি অ্যান্ড কালচার এবং সংস্কৃতি। তো এখানে অবস্থা বোঝাচ্ছে যে আমাদের জীবনে, সাহিত্যে, অর্থনীতিতে, সংস্কৃতিতে। তাহলে অবস্থা বোঝালে ইন প্রিপোজিশন ব্যবহার করতে হবে। ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে, ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে, তারপরে কি লিটারেচার, সাহিত্যে, ইকোনমি, অর্থনীতিতে অ্যান্ড কালচার এবং সংস্কৃতিতে। বাট আর দ্য রিভার্স, নদী, তবে নদীগুলো কি? আর ইন্টারোগেটিভ স্ট্রাকচারে আছে, গুড শেপ, ভালো আকারে, ভালো আকারে। আর বলতে কি এখানে আছে, আছে, তার মানে ইন, রিভার্স আর ইন গুড শেপ, নদীগুলো কি ভালো অবস্থায় আছে, ভালো আকারে আছে। তো গুড শেপ, এখানে ইন কেন ব্যবহার হলো? অ্যাকর্ডিং টু দ্য মিনিং, প্রথম দুইটাই মিনিং বেসড। প্রিপোজিশনের ব্যবহারকে দুই ভাগে ভাগ করা হয়, মিনিং বেসড অ্যাপ্লিকেশন, ফিক্সড অর অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্লিকেশন। তো মিনিং বেসড এর মধ্য থেকে তোমাদের পরীক্ষায় 5টা থাকবে, আর অ্যাপ্রোপ্রিয়েট থেকে 5টা থাকবে। তাহলে তোমাদের কি করা উচিত? প্র্যাকটিস গুলোকে সুন্দরভাবে করবে। 30টা প্র্যাকটিস দিয়েছে, 30টা প্র্যাকটিসের মধ্যে থেকে 100% কমন আসবে। আর কমন না আসলেও তোমার কাছে মনে হবে এটা কোনো বিষয় হলো, তুমি যদি ভালোভাবে প্র্যাকটিস করো, রাইট? ওকে, আনফর্চুনেটলি, দুর্ভাগ্যক্রমে, দে আর নট মানে তারা নেই। এই যে এটা কনটেক্সট অনুযায়ী মিনিং, দে আর নট মানে তারা হয় না। বাট এই পুরো সেন্টেন্সের কনটেক্সট অনুযায়ী দে আর নট এর মিনিং হচ্ছে তারা নেই, তারা ভালো অবস্থানে নেই। ওকে, দো রিভার্স আর, যদিও নদী হলো পার্ট এন্ড পার্সেল, অবিচ্ছেদ্য অংশ,
আওয়ার লাইফ আমাদের জীবন, এখন যদি ইন দাও, ইন আওয়ার লাইফ আমাদের জীবনে, তুমি যদি এখানে ইন ব্যবহার করো, আওয়ার লাইফ আমাদের জীবনে, তাহলে অবস্থা হয়ে যাবে, ঠিক আছে। বাট এটা হচ্ছে কি একটা অবিচ্ছেদ্য অংশ, একটা পজিশন, ঠিক আছে, আমাদের পজিশন। এই জন্য পার্ট এন্ড পার্সেল একটা অবস্থাকে বোঝানো হচ্ছে। তাহলে ইন আওয়ার লাইফ আমাদের জীবনে, অথবা পজিশন করে অফ দাও, বোথ আর রাইট। ওকে, অফ আওয়ার লাইফ আমাদের জীবনের, অথবা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। উই আওয়ারসেলভস আমরা নিজেরাই, আর ক্রুয়েল নিষ্ঠুর, দ্যাম তাদের। তাহলে তাদের ক্রুয়েল কি, তাদের জন্য না তাদের প্রতি, তাদের দিকে। প্রতি হলে কি ব্যবহার হবে, টু ব্যবহার করতে হবে। প্রতি হলে কি ব্যবহার করতে হবে, টু ব্যবহার করতে হবে। ক্রুয়েল টু দ্যাম আমরা তাদের প্রতি নিষ্ঠুর, প্রতি হলে ক্রুয়েল টু দ্যাম আমরা তাদের প্রতি নিষ্ঠুর। এ ফিউ রিভার্স মানে কিছু সংখ্যক নদী, আর ফিউ রিভার্স মানে কিছু সংখ্যক নদী, আর অলরেডি ডেড ইতিমধ্যে মরে গিয়েছে, অ্যান্ড সেভারাল আর গোয়িং দ্য থ্যাঙ্কস অফ ডেথ মৃত অবস্থায়, আর গোয়িং যাচ্ছে দ্য থ্যাঙ্কস অফ ডেথ। এই দেখো থ্যাঙ্কস অফ ডেথ এর মানে কি, থ্যাঙ্কস অফ ডেথ এর যদি দেখো, দ্য থ্যাঙ্কস অফ ডেথ মৃত্যু যন্ত্রণার মধ্য দিয়ে, দ্য থ্যাঙ্কস অফ ডেথ মানে মৃত্যু যন্ত্রণার মধ্য দিয়ে। এটা তুমি যদি না শেখো তাহলে দোষটা কার, দোষটা কার, তোমার আব্বার, কোন টিচারের? এটা জানার পরে যদি তুমি না শিখো, পড়ার সময় যদি না শিখো, তো এটার জন্য তোমার হেল্পার কি, এনাবলার, ইনস্ট্রুমেন্টাল পয়েন্ট অফ ভিউ থেকে এইচএসসি নোটবুক। তো সেটা কিনো, কালেক্ট করো। বই কি ফ্রিতে কেউ দিতে পারে? এটার হচ্ছে কস্টিং আছে না, বই তো কেউ ফ্রিতে দিতে পারবে না। যেটা ফ্রিতে দেওয়ার সেটা তো দিচ্ছি। ফ্রিতে কোনটা দিতে পারছি, লেকচার দিয়ে দিচ্ছি, ঠিক আছে, ফ্রিতে লেকচার দিয়ে দিচ্ছি, কিন্তু বই তো ফ্রিতে দিতে পারবো না। পারলে ফ্রিতে দিয়ে দিতাম, ঠিক আছে, ফ্রিতে দিতে পারবো না এখন, রাইট? এই জন্য তোমাদেরকে রিকোয়েস্ট করছি বইটা নাও। মানে রিকোয়েস্ট করছি কেন, যে পরে যাতে তুমি আফসোস করবে যে ওই পিআরসি ফাউন্ডেশন, গোলাম মাওলা একটা কথা বলছিল যে ইংরেজি শেখো, তো ওই আফসোস যেন না করো। আমরা বুঝি, সবকিছুই বুঝি, বুঝছো? এই যে বলে না যে আমরা সবকিছুই বুঝি কিন্তু দেরিতে বুঝি, বাট লেট। তা আমরা সবকিছুই বুঝি, আমি আরেকটু অ্যাড করে দিই, আমরা সবকিছুই বুঝি বাট আফটার 2 ইয়ার্স, 2 বছর পরে বুঝি। যেমন ইন্টারমিডিয়েটে যেভাবে, এসএসসি তে যেভাবে পড়ে আসছো, ওইটা এখন এসে বুঝছো যে এইভাবে এইভাবে পড়লে ভালো হইতো। আবার ইন্টারমিডিয়েটে 2 বছর পর বুঝতে পারবা, ওয়াও। আর যারা ভালোভাবে পড়বে তারা, তাদের জীবনে তো আর আফসোস হবে না, তাদেরকে কখনো পিছনে ফিরে তাকাতেই হবে না, ঠিক আছে। অ্যান্ড ওয়ান থিং মোর, জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা ইংরেজিতে পড়ে তারা সবচেয়ে ফ্রাস্ট্রেটেড। এই আমাদের যে এডুকেশন কমিউনিটি আছে, তার এডুকেশন কমিউনিটির সবচেয়ে ফ্রাস্ট্রেটেড ফিগার্স হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি আর 7 কলেজে যারা ইংলিশ ডিপার্টমেন্টে পড়ে। এদের যোগ্যতা ছিল ভালো কিছু করার, কিন্তু এরা অলসতার কারণে, বেশি বুঝার কারণে ভালো কিছু করতে পারেনি, ঠিক আছে। ভালো কিছু করতে পারেনি বলতে ন্যাশনাল ইউনিভার্সিটি চলে আসছে। ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়া খারাপ না, ঠিক আছে, এটাও ভালো, কারণ সাবজেক্টটা ম্যাটার করে থাকে। যাই হোক, আমি বিস্তারিত ওইদিকে যাচ্ছি না। আমি খুব ক্ষিপ্ত আজকে যে স্টুডেন্টের অ্যাটিটিউড দেখে, এত সুন্দর লেকচার দিই আর লেকচারের মানে ক্লিক করে বের হয়ে চলে যায়। আরে বাটপার, না শিখতে চাইলে ক্লিক করার কি দরকার? ক্লিক করার কি দরকার? ক্লিক করার কোনো দরকার আছে? 40 মিনিটের ভিডিও তুমি 5 সেকেন্ড দেখে চলে যাচ্ছ, মানে বাটপারি করো? বাটপারি করতেছো, একটা মানুষকে কষ্ট দাও? কষ্ট দেওয়ার কোনো দরকার আছে? তোমার শেখার ইচ্ছা নাই, তুমি চ্যানেলকে আনসাবস্ক্রাইব করে দাও, কোনো দরকার আছে? সবাই একসাথে আনসাবস্ক্রাইব করে দাও যারা শিখতে চাও না। আমি যদি মনে করি যে এই যে চ্যানেলে যত সাবস্ক্রাইবার আছে কেউ শিখতে চাও, সব একসাথে আনসাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। পড়াশোনার সাথে সাথ নাই খালি বড় বড় স্বপ্ন আর গল্প নিয়ে পড়ে থাকা। হ্যাঁ, এই হচ্ছে না দেশের, ওই হচ্ছে না দেশের, ওই হচ্ছে না। তুমি কি ভালো ফেলাচ্ছ? দেশে কি কন্ট্রিবিউট রাখতেছে? স্টুডেন্ট হিসেবে কি কাজ করছো? জ্ঞান অর্জন করছো? একটা মানুষকে 8 ঘন্টা কাজ করতে হয় চাকরি করলে, 8 ঘন্টা পড়াশোনা করছিস? হ্যাঁ, 8 ঘন্টা পড়াশোনা করতো প্রতিদিন, দেখে দেশের উন্নয়ন হয় কিনা। 8 ঘন্টা পড়াশোনা করতো না, 8 ঘন্টা পড়াশোনা করার পরে আফটার 3 or 5 ইয়ার্স দেখ দেশটা উন্নত হয় কিনা। কোনো কাজ কাম নাই, খালি হচ্ছে যে সমালোচনা, হতাশা, চাকরি নাই, বাকরি নাই, এই নাই, ওই নাই। আরে চাকরি কি, চাকরি কি? চাকরি কাকে বলে? আল্লাহ হাজারো কর্মের পন্থা দিছে, ঠিক আছে। ওকে, তো এখানে গোয়িং থ্রু, গোয়ের সাথে যদি থ্রু ব্যবহার করি তাহলে পুঙ্খানুপুঙ্খ রূপে মানে একেবারে কমপ্লিটলি যাওয়া। তাহলে আই আর গোয়িং থ্রু দ্য প্যাঙ্কস অফ ডেথ মানে পরিপূর্ণভাবে মৃত্যু যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে। সাম রিভার গ্র্যাপার্স গ্র্যাপ, দেখো এখানে এইটা দেখো, সাম রিভার গ্র্যাপার্স গ্র্যাপ, তো এর মানে জানা লাগবে না? এর মানে জানা লাগবে, দেখো এই যে এর মানে কি, যে এখানে দেখো যে সাম রিভার গ্র্যাপার্স কিছু নদী দখলদার, দখলদার মানে নদী দখল করে। সো সাম রিভার গ্র্যাপার্স কিছু নদী দখলদার, গ্র্যাপ দখল করে, রিভার ব্যাংকস নদীর ধারগুলো, বিল্ড বিল্ডিংস এবং কি করে, বিল্ডিং নির্মাণ করে। বিল্ডিং নির্মাণ করে কিসের জন্য?
ট্রেড অ্যান্ড কমার্স, কারণ দর্শন করলে ফর, কারণ দর্শন করলে কি ফর, ট্রেড অ্যান্ড কমার্স, ব্যবসা বাণিজ্যের জন্য। ট্রেড অ্যান্ড কমার্সের জন্য কি করে, এই নদী দখল করে নিচ্ছে। রিভার্স আর অলসো গেটিং সিল্টেড, সিল্টেড মানে ভরাট হয়ে যাওয়া। রিভার্স আর অলসো গেটিং সিল্টেড, নদীগুলো ভরাট হয়ে যাচ্ছে। রিভার্স আর অলসো গেটিং সিল্টেড, নদীগুলো ভরাট হয়ে যাচ্ছে। ডিফরেস্টেশন, তার মানে কি ডিফরেস্টেশনের দ্বারা, বন নিধনের দ্বারা, ডিফরেস্টেশনের দ্বারা মিনিং বেস্ট, ডিফরেস্টেশনের দ্বারা, বন নিধনের দ্বারা, বাই ডিফরেস্টেশন, বন নিধনের দ্বারা। সো সুতরাং রিভার্স ক্যানট ফ্লো, রিভার গুলো কি করতে পারে না। আচ্ছা, এখানে আরো একটা বিষয় বলে রাখি, আমি এই লেকচারটাতে তোমাদেরকে অনেক কঠিন ভাবে কিছু কথা বলছি, পরে যায় তোমরা বলবে যে আপনি তো ব্যবসা করছেন আবার এত বড় বড় কথা বলছেন। হ্যাঁ, সেবা দেওয়া কি ব্যবসা কি হারাম? ব্যবসা তো হারাম না, ব্যবসা তো হারাম না। এই বই বিক্রি করে কয় টাকা লাভ? ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে কয় টাকা লাভ? 400 টাকার প্রোডাক্টে কি 350 লাভ? অফকোর্স নট। মানুষের টাইমের দাম আছে না, মানুষের টাইমের দাম আছে। সেবার বিনিময়ে, যে দেশ ও জাতি গঠন করার বিনিময়ে, প্রবলেম সলভ করার বিনিময়ে মানুষ কাজ করছে। ঠিক আছে, ওকে, আমরা কাজ করছি, উই আর ওয়ার্কিং হার্ড, আমরা কাজ করছি। ঠিক আছে, আমি আবারও বলছি, শেখার ইচ্ছা না থাকলে তুমি ভিডিওতে ক্লিক করো না, প্রয়োজন নাই, ভিডিও দেখার দরকার নাই। কে বলছে তোমাকে দেখতে? কে বলছে তোমাকে দেখতে? কেউ বলেনি তো। তুমি নিজের থেকেই আসছো, তোমার নিজের কাছেই গেছে, তুমি নিজের থেকেই আসছো। সো জ্ঞান অর্জন করো। ঠিক আছে, 40 মিনিটের ভিডিও তুমি যদি 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 5 সেকেন্ড দেখে যাও, ওফ, মানে এমন পরিমাণে ক্ষিপ্ত এই বিষয়টা নিয়ে আমি, যে বলে শেষ করা যাবে না। খালি পরীক্ষার আগ দিয়ে, আরে পরীক্ষার আগ দিয়ে বাপ বেটা মিলে পড়িস, ঠিক আছে, তাও লক্ষ্যে পৌঁছাইতে পারবে না। বাপ মাকে কষ্ট দাও, লেখাপড়া না করে বাপ মাকে কষ্ট দিচ্ছ। বললাম না 10 গুণ বেশি রিটার্নের সাথে তোমার কাছে ফিরে আসবে, চ্যালেঞ্জ করে বললাম 10 গুণ বেশি রিটার্নের সাথে ফিরে আসবে। ঠিক আছে, আর তখন মনে হবে নিজেকে নিজে জুতা দিয়ে মারি। আজ পর্যন্ত কেউ হয়তো এটা ধরায় দেয়নি, এটা লিখে দিচ্ছি, লিখে রাখে, এটা লিখে রাখ ভাই। আল্লাহর নামে বলছি, বাপ মাকে যত পার্সেন্ট জ্বালাবো তার 10 গুণ রিটার্ন সহ তোর জীবনে ফিরে আসবে, তোর সন্তান চালাবে। এটা এটা বদদুয়া না, এটা হচ্ছে ইনভেস্টমেন্ট। আর যে ইনভেস্ট তুমি করবা, সেই ইনভেস্ট তোমার কাছে ফিরে আসবে। সো বাটপারি করো না। বাপ মাকে জ্বালাচ্ছ বা কষ্ট দিচ্ছ, এর মানে হচ্ছে নিজেকে জ্বালাচ্ছ বা কষ্ট দিচ্ছ। বাপ মায়ের কাছে হাত পা ধরে মাপ চেয়ে নাও। ঠিক আছে, হাত পা ধরে মাপ চেয়ে নাও। যখন ছোটবেলায় অ্যাঙ্গা অ্যাঙ্গা করতে, তখন মা বুকের দুধ না খাওয়ালে কলিজা ফেটে পাটাস করে মরে যেতে। ঠিক আছে, আর বড় হয়ে গার্লফ্রেন্ডের জন্য বাপ মাকে ভুলে যাও, বয়ফ্রেন্ডের জন্য বাপ মাকে ভুলে যাও। কারো যদি ইন্টেনশন থাকে প্রেম করছি, বাড়াই যায়, বিয়ে করবো, নিজেকে আগে 7 বার জুতা দিয়ে মারবি। ঠিক আছে, হারাম আলাইক, মেথডটাই হারাম। পালিয়ে বিয়ে করা ইসলামে হারাম, প্রত্যেকটা ধর্মেই হারাম। তো হারাম পন্থায় বিয়ে করে কি সুখী হবা? কখনো না। বিল্ড আপ ইউর ক্যারেক্টার্স। ওকে, সো রিভার্স, নদীগুলো ক্যানট ফ্লো, প্রবাহিত হতে পারে না। সাফিসিয়েন্ট ওয়াটার, সাফিসিয়েন্ট ফ্লো, এখানে ফ্লো উইথ মানে প্রবাহ, ফ্লো উইথ, প্রবাহিত হতে পারে না। সাফিসিয়েন্ট ওয়াটার মানে পর্যাপ্ত পানির সাথে, মানে নদীতে পর্যাপ্ত পানি থাকে না। ডিউরিং দ্য রেইনি সিজন, রেইনি সিজন মানে বর্ষাকালে। অ্যাজ এ রেজাল্ট, ফলে ফ্লাডস অকার, বন্যা হয়। অ্যান্ড পিপুলস সাফারিংস, এবং মানুষের ভোগান্তি। পিপুলস সাফারিংস, মানুষের ভোগান্তি। গো মানে যাওয়া। ডেসক্রিপশন, ডেসক্রিপশন মানে কি বর্ণনা। তাহলে এখানে তুমি যদি না বুঝে খালি মুখস্থ করো, ঠিক আছে, তাহলে কি হবে? কিচ্ছুই হবে না, ঘোড়ার ডিম হবে। ঠিক আছে, এর জন্য এখানে মিনিংটা হচ্ছে কি, এই একটা ফ্রেজ আছে বিয়ন্ড ডেসক্রিপশন, বিয়ন্ড, এটা অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, বিয়ন্ড ডেসক্রিপশন মানে বর্ণনা অতীত। আর গো বিয়ন্ড ডেসক্রিপশন মানে বর্ণনা ছাড়িয়ে যায়। যেমন দেখো না, বন্যা হলে কি অবস্থা হচ্ছে আমাদের, এই জন্য। দেন রিভার্স, তখন নদীগুলো বিকাম হয় সোর্স অফ সাফারিংস, সোর্স অফ সাফারিংস, ভোগান্তির উৎস হয়, ভোগান্তির উৎস হয়। ইনস্টেড, পরিবর্তে, ব্লেসিংস, ইনস্টেড অফ। ঠিক আছে, এটা হচ্ছে একটা ফ্রেজ। ইনস্টেড অফ মানে পরিবর্তে, অ্যাপ্রোপ্রিয়েট জায়গা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের জায়গা। ইনস্টেড অফ ব্লেসিংস, আশীর্বাদের পরিবর্তে ভোগান্তির জন্য একটা জায়গা হয়। ঠিক আছে, ভোগান্তির জন্য একটা জায়গা হয়।